ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মৌজানুল আবেদিন। আজকে কথা বলবো পিত্তথলিতে পাথর হলে আপনি কিভাবে বুঝবেন এবং পাথর হওয়ার পর কি করবেন, চিকিৎসা কি। তো প্রথমে বলবো, পিত্তথলি একটা ছোট অঙ্গ যেটা লিভারের সাথে থাকে। এখানে মূলত পিত্ত রসগুলো জমা থাকে। পিত্ত রস লিভার থেকে তৈরি হয় এবং এই পিত্ত রস আমাদের খাবারকে হজম করে। আমরা যারা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পছন্দ করি, যেমন কাচ্চি বিরিয়ানি, হ্যাঁ, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তাদের খাবারকে হজম করার জন্য পিত্তথলির রস খুব গুরুত্বপূর্ণ। তো ডিয়ার ভিউয়ার্স, পিত্তথলিতে অনেক সময় পাথর হয়ে আপনার কার্যক্রম বা আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। কিভাবে বুঝবেন? যদি পেটের ডান পাশে ব্যথা করে, কাঁধের দিকে যায় ব্যথাটা, এবং জ্বর থাকে সাথে, অথবা খাবার হঠাৎ করে ইদানিং খাবারটা বদ হজম হয়। আপনি দুপুরবেলা বিরিয়ানি খেলে রাত্রেবেলা খাওয়ার ইচ্ছা থাকে না, এই যে কন্ডিশন, মানে বদ হজম, ডিসপেপসিয়া, হজম হতে চায় না, অথবা মাঝে মাঝে বমি হয়, প্রচন্ড পেট ব্যথাও থাকতে পারে। এই ধরনের সব লক্ষণ একসাথে দেখা দিলে আপনি বুঝতে পারবেন আপনার পিত্তথলিতে কোনো একটা সমস্যা হয়েছে, যেমন পাথর হতে পারে। তো এই ধরনের সমস্যা দেখা দিলে আপনি কি করবেন? অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড করবেন। আল্ট্রাসাউন্ডগ্রাম অফ এইচপিএস, হেপাটোবিলিয়ারি সিস্টেম, এইটা করবেন। সাথে লিভার ফাংশন টেস্ট, আপনি এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেটেজ, সিরাম বিলিরুবিন করেও দেখতে পারেন। কেননা পিত্তথলি পাথর হয়ে যদি আটকে যায়, জন্ডিসের বৈশিষ্ট্য অথবা লিভারের এনজাইমগুলো বেড়ে যেতে পারে। তো এখন পিত্তথলি যদি পাথর ধরা পড়ে, আপনি কি করবেন? অনেক সময় দেখা যায় ছোট ছোট গোড়া পাথর ধরা পড়ে। অনেকে বলে ছোট পাথর অপারেশন করা কি দরকার, আবার অনেকে বলে যে একটা পাথর অপারেশন করা কি দরকার। নর্মালি পিত্তথলিতে পাথর ধরা পড়ে কেমনে? নর্মাল একটা আলট্রা করতে গিয়ে অন্য কারণে আলট্রা করতে গেছেন, তখন ধরা পড়ে। কেননা পিত্তথলির পাথরটা 90% বলা হয় যে সিমটম প্রকাশ করে না, অ্যাসিমটোমেটিক থাকে, লক্ষণ প্রকাশ করে না। এখন যদি ধরা পড়েই যায়, ছোট হোক বড় হোক, একটা হোক দুইটা হোক, আমার পরামর্শ সার্জারি ডাক্তার দেখিয়ে অবশ্যই আপনি অপারেশন করে নেবেন। এবং সার্জারি ল্যাপারোস্কোপিক সার্জন যারা আছে তাদেরকে দিয়ে করাবেন। কেননা অপারেশন নর্মালি দুইভাবে করি, একটা পেট কেটে ওপেন, আর একটা হলো ফুটো করি, যেটাকে আমরা ল্যাপকলি বলি, ল্যাপকল বলে, ল্যাপকলিসিস্টেক্টমি করি, অনেকে মাইক্রো সার্জারিও বলে। আবার বড় অপারেশনটা কেন করবেন না? সেটা হলো যে অনেক বড় কাটতে হয়, এই কাটার জায়গাটা অনেক দিন ব্যথা থাকে, অনেক দিন ওষুধ খেতে হয়, এবং এই কাটার জায়গায় অনেক সময় ইনসিশনাল হার্নিয়া হতে পারে। অর্থাৎ ওখানে নর্মালি ফুটো করে যেটা করা হয় সেটা কিন্তু কসমেটিক, এটা কিন্তু মিশে যায়, দাগ থাকে না। একদিন পরে সুস্থ হয়ে হাসপাতাল থেকে চলে যেতে পারে, কয়েকদিন পরে এই কাজে যোগদান করতে পারে। কিন্তু পেট কেটে যদি করেন আপনি, তাহলে সেটার কিন্তু অনেক ভোগান্তি, ইনফেকশন হলে আরও অনেক জটিলতা। সো ডিয়ার ভিউয়ার্স, আমি বলবো যে পিত্তথলির পাথর হলে আপনি অবশ্যই ল্যাপকলিসিস্টেক্টমি, ল্যাপকল অপারেশনটাই করবেন, যেটা মেশিনের মাধ্যমে করা হয়, মনিটরে দেখে দেখে করা হয়। তবে অবশ্যই করার পূর্বে অবশ্যই ওই সার্জনের দক্ষতা কেমন সেটা দেখে নেবেন। তো ডিয়ার ভিউয়ার্স, যদি অপারেশনের কোনো কাজে আমি সহযোগিতা করতে পারি, আমার কোনো হেল্প লাগে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার নিচে দেওয়া আছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।